বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের কোটি কোটি গরিব, অসহায়, হতদরিদ্র, বর্গা চাষি, তাঁতি, জেলে, কামার, কুমার থেকে শুরু করে নিম্ন আয়ের এই কোটি কোটি মানুষের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে মেডিকেলের মতো দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য একটা মাত্র পরীক্ষা নিতে হবে। একটা মাত্র পরীক্ষা নেওয়ার মাধ্যমে ন্যাশনাল মেরিট কোটা তৈরি করে প্রত্যেককে ভর্তির সুযোগ প্রদান করতে হবে। এবং আমরা যদি একটু ভালোভাবে চিন্তা করি, এইচএসসি পরীক্ষা হওয়ার মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে যদি আমরা ভর্তি পরীক্ষা নিশ্চিত করতে পারি, তাহলে কোচিং বাণিজ্যটাকে আমরা দাফন করে দিতে পারি। অর্থাৎ এদেশের কোটি কোটি মানুষের কথা বিবেচনা করে একজন মানুষ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর একটা গরিব পরিবার যখন টেকনাফ থেকে রাজশাহী পরীক্ষা দিতে আসে, পঞ্চগড় থেকে চট্টগ্রাম পরীক্ষা দিতে আসে, এটা তার জন্য আর্থিক প্রচণ্ড ক্ষতি। তার যাতায়াত, থাকা, খাওয়া, এই পরিবারটা দারিদ্রতা এমনভাবে নেমে আসে, দেখা যাচ্ছে তার 6, 7, 8টা পরীক্ষা দিতে গেলে তার জমি বন্ধ রাখতে হচ্ছে, জমি বিক্রি করতে হচ্ছে, হালের গরু বিক্রি করতে হচ্ছে, তার বছরের যে ধান আছে তাই বিক্রি করতে হচ্ছে। আমরা যারা একটু মোটামুটি ভালো চাকরি করি, মন্ত্রণালয় থেকে শুরু করে খুব আরামে জীবন যাপন করি, কিন্তু এই সাধারণ মানুষের কথা বিবেচনা করে একটা মাত্র পরীক্ষা নিতে হবে। এখন যদি বিশ্ববিদ্যালয় এর কর্তৃপক্ষ না বুঝে যে কিভাবে একটা পরীক্ষা নেওয়া যায়, তাহলে তাদেরকে মেডিকেল কলেজের যারা পরীক্ষা নেন 3 দিনের তাদেরকে ট্রেনিং নিতে হবে তাদের আন্ডারে, তারা তাহলে এই পরীক্ষাটা নিতে পারবে। একজন মানুষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষা দিতে আসে টেকনাফ থেকে এসে, তাহলে তার যাতায়াতে কত টাকা লাগছে একজন গরিব মানুষ চেনে না, কোথায় যাবে তার কন্যা সন্তানকে নিয়ে অথবা পুত্র সন্তানকে নিয়ে। এটা তার জন্য একটা বড় ধরনের বার্ডেন। এর থেকে এই জাতিকে মুক্ত করতে হবে। আমি কয়েক বছর আগে বলেছিলাম যে একই প্রশ্নে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নিতে হবে। সেটা হয়তো বা বর্তমান সরকার এটাকে আমলে নিয়েছেন। একই প্রশ্নে পরীক্ষা হবে, কারণ আফটার কমপ্লিটিং দেয়ার এসএসসি দে উড লাইক টু গেট চান্স ইন ভার্সিটি, মেডিকেল কলেজ and engineering college. They have to face same questions. So as a student sitting in Jashore, he has to face critical question in mathematics, but same preparation he has to face normal question as a citizen of Dhaka City Corporation or Rajshahi. So রাজশাহী অথবা যশোর বসবাস করা কি তার জন্য অপরাধ? তাকে কঠিন প্রশ্নের মোকাবেলা করতে হবে। এ কথা আমি 5 বছর পূর্বে বলেছিলাম, 3 বছর আগেও বলেছি, 2 বছর আগেও বলেছি। বর্তমান সরকার এটাকে অনুধাবন করছে। এই জন্য লাউড অ্যান্ড ক্লিয়ার আমাদের একই প্রশ্নে পরীক্ষা হতে হবে প্রতিটি পাবলিক পরীক্ষার জন্য একদিনে। তাহলে দেশের মানুষের ভোগান্তি কমবে। আপনারা যদি মনে করেন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা ফান্ডিং করে ওখানে, তাহলে কত টাকা তারা ফান্ডিং করে, এই পরিমাণ টাকা যাতে ওই একই অ্যাডমিশন টেস্টে ওই প্রতিষ্ঠান সংগ্রহ করতে পারে সে ব্যবস্থাও করা যেতে পারে। ইট ইজ ভেরি সিম্পল ইকুয়েশন। কারণ হলো আমরা যদি একটা পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নিশ্চিত করতে পারি, তাহলে সেখানে একটু যদি আমরা ফর্মের দাম বাড়িয়ে দিই, এটা ইট ক্যান বি সলভ উইদিন আ মোমেন্ট। এই জন্য সকলের প্রতি অনুরোধ, কোচিং বাণিজ্যের কবর রচনা করতে হবে। 10 দিন পরে পরীক্ষা হয়ে যাবে, সর্বোচ্চ 15 দিন পরে, এবং একই প্রশ্নে পরীক্ষা হবে।
লেখাপড়াটাকে সহজ করতে হবে, ব্রিটিশ ঔপনিবেশিক এসব বন্ধ করতে হবে।